গুড মর্নিং এভরিবডি। আজকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025-এর ক্লাস 8-এর ইংলিশ কোয়েশ্চেন পেপারটা আমি পেয়েছি। তার গ্রামারগুলো র্যাপিডলি আলোচনা করে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা দেখে নিও। কোয়েশ্চেন নাম্বার 3, অ্যাড করতে বলেছে সুইটেবল প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। সেখানে কোয়েশ্চেন নাম্বার 1-এ হবে কমফোর্টেবল, কোয়েশ্চেন নাম্বার 2-তে হবে ডিসঅনেস্ট, কোয়েশ্চেন নাম্বার 3-তে আনসার হবে ইনডিপেন্ডেন্ট, কোয়েশ্চেন নাম্বার 4 এক্সাইটমেন্ট। এটা ছিল 3 কোয়েশ্চেন। এবারে কোয়েশ্চেন নাম্বার 4-এ সাবঅর্ডিনেট ক্লজ আন্ডারলাইন করে তাদের যে কাইন্ড অফ ক্লজেস সেটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হি টুক মি টু আ গার্ডেন হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। সেকেন্ড কোয়েশ্চেন, আই নো হোয়ার সি লিভস। হিয়ার হোয়ার সি লিভস এইটা হবে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। Question number 3, they came here when it was raining. When it was raining, এটা হবে adverbial clause. When it was raining, এটা হবে adverb clause বা adverbial clause. Question number 4, Robi, who is my friend, is a great dancer. Who is my friend, এইটা হবে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার কোশ্চেন নাম্বার 5-এ আসছি। কোশ্চেন নাম্বার 5-এ আইডেন্টিফাই ফ্রেজেস এবং অবশ্যই তার নামগুলো দিতে বলেছে, অর্থাৎ নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ। ফার্স্ট কোশ্চেন রয়েছে টু আর ইজ হিউম্যান। টু আর এটা হবে নাউন ফ্রেজ। লেটস মিট ইন দ্য ইভিনিং এইটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। ইন দ্য ইভিনিং এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। দ্য বয় উইয়ারিং আ রেড শার্ট ইজ মাই ব্রাদার। এখানে কেমন বয়, যে লাল পোশাকটি পরে আছে, অর্থাৎ তাকে ডেসক্রাইব করা হচ্ছে। সো ইট উইল বি অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে উইয়ারিং আ রেড শার্ট ইট মাস্ট বি অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে 6-এর দাগে কোয়েশ্চেন রয়েছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশনে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য স্টুডেন্টস সেড উই আর লার্নিং নাও। ভেরি ইজি। দ্য স্টুডেন্টস সেড দ্যাট দে ওয়ার লার্নিং দেন। দে ওয়ার লার্নিং দেন। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য টিচার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। সো দেয়ার উইল বি নো চেঞ্জ অফ টেন্স। দ্য টিচার সেড দ্যাট, অনলি লিঙ্কারটা লাগাতে হবে দ্যাট, দেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কোয়েশ্চেন নাম্বার 3, মীরা সেজ টু মি আই এম ফাইন। মীরা সেজ টু মি, দ্যাট মিনস মীরা টেলস মি দ্যাট সি ইজ, নট সি ওয়াজ, সি ইজ ফাইন। মীরা সেজ থেকে, সেজ টু থেকে টেলস হয়েছে আর লিঙ্কার বসেছে দ্যাট। আর মীরা যেহেতু ফেমিনাইন জেন্ডার সেহেতু আই থেকে সি হয়েছে, অ্যান্ড এটা যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে আছে সুতরাং ভার্বও কিন্তু এটা প্রেজেন্টেই থাকবে। মীরা টেলস মি দ্যাট সি ইজ ফাইন। দ্য গার্ল, কোয়েশ্চেন নাম্বার 4, দ্য গার্ল সেড টু দেম প্লিজ হেল্প মি। দ্য গার্ল এখানে কী করছে, রিকোয়েস্ট করছে। সো রিপোর্টিং ভার্ব উইল বি রিকোয়েস্টেড। দ্য গার্ল রিকোয়েস্টেড দেম টু হেল্প হার। সাহায্য তাকে করতে বলেছে, মেয়েটিকে, সুতরাং এটা হবে মি থেকে হার হবে। ইটস ওকে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ম্যান সেড টু হার আর ইউ অ্যাংরি উইথ মি। কোয়েশ্চেন করা হচ্ছে, তাহলে আনসারটা হবে দ্য ম্যান কোয়েশ্চেনড হার ইফ she was angry with him.
অর সিম্পলিফাইড আনসার যদি আমি করি তাহলে বলতে পারো যেভাবে সবাই করবে আর কি, দ্য ম্যান আস্কড হার ইফ শি ওয়াজ অ্যাংরি উইথ হিম। I prefer questioned to asked. It's okay. Make meaningful sentences of your own with the following words. লাস্টে ভোকাবুলারিতে দুটো কোশ্চেন দেওয়া হয়েছে সাথের দাগে। Quiet, very easy. Today the sea becomes quiet. Today the sea is quiet or becomes quiet or very quiet ইউজ করতে পারো। ফর এভার, সেকেন্ডটা দেওয়া আছে ওয়ার্ড ফর এভার, উই আর ফ্রেন্ডস ফর এভার। or I will love you forever, চিরকালের জন্য। ওকে, এই ছিল কোয়েশ্চেন্স ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025-এর ইংলিশের কোয়েশ্চেন, যার গ্রামার পোর্শনটা আমি সিম্পলি ডিসকাস করলাম। থ্যাংক ইউ।